কি গো, আমরা কি এরকম নিঃসন্তান থাকবো? আমাদের কোনো বাচ্চা হবে না? তুমি দেখো না কিছু করতে পারো কিনা। আমি কি আর কম চেষ্টা করলাম গিন্নি? এই তো সেদিন সাধু বাবার কাছে গেছিলাম, তাও তো কোনো লাভ হলো না। এখন কি করব বলো? আমি অত কিছু বুঝি না, আমার বাচ্চা চাই মানে বাচ্চা চাই। তুমি যে করেই হোক আমার বাচ্চা এনে দাও। আমি পড়ছি মহা বিপদে, দেখি কি করা যায়। এখন যাও, খাবার সংগ্রহ করে নিয়ে আসো, আমার অনেক খিদা লাগছে। আচ্ছা, তুমি থাকো, আমি খাবার সংগ্রহ করে নিয়ে আসতেছি। কিরে টোনা, কই যাচ্ছিস? এদিকে একটু শোন তো। এই তো শিয়াল ভাইয়া, গিন্নির নাকি খিদা লাগছে, তাই খাবার সংগ্রহ করতে যাচ্ছি, কি বলবে? ওই যাচ্ছি, যা। তার আগে একটা কথা বলে যা। তোদের দুইটার মাঝে মাঝে কি হয়? এরকম ঝগড়া করিস কেন? কি আর বলি শিয়াল ভাইয়া, তুমি তো জানো আমাদের কোনো সন্তান নেই, এই নিয়ে প্রতিদিন ঝগড়া লাগে। তোমার কাছে এর কোনো হাল আছে কি? শোন, আমার কাছে তোর এই সমস্যার একটা হাল আছে, বুঝলি? কি সেই হাল শিয়াল ভাইয়া? শুনেছি এখান থেকে অনেক অনেক দূর গভীর জঙ্গলে অদ্ভুত একটি ফল গাছ আছে। সেই ফল খেলে নাকি সব ধরনের সমস্যা সমাধান হয়ে যায়। আমি তাহলে কালই রওনা হব সেই ফল নেওয়ার উদ্দেশ্যে। তাহলে তুই কালকে রওনা হয়ে আর গিয়ে সেই ফলটি নিয়ে আয়, তাহলেই তো তবে সমস্যার সমাধান হবে। ঠিক আছে শিয়াল ভাইয়া, তুমি তাহলে থাকো, আমি গিয়ে খাবার সংগ্রহ করে নিয়ে আসি। তারপর টুনির সাথে কথা বলে আমি না হয় কালই রওনা হব। গিন্নি, এই নাও, তাড়াতাড়ি খাবার খেয়ে নাও, তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। কি খুশি সংবাদ গো, বলো, তাড়াতাড়ি বলো, খাবার পরে খাবো। খাবার সংগ্রহ করা যাওয়ার পথে শিয়াল ভাইয়ার সাথে দেখা হয়েছিল। উনি আমাকে একটা ফলের কথা বলল, যে ফল খেলে নাকি সকল ধরনের সমস্যার সমাধান হয়ে যায়। তাহলে আমাদের সমস্যার সমাধান হবে বুঝি? দেখি এবার একটা শেষ চেষ্টা করে কি হয়। তাহলে তুমি কালই যাও সেই ফল আনতে। গিন্নি, শিয়াল ভাইয়া, আমি তাহলে রওনা হই, কি বলো তোমরা? আচ্ছা, সাবধানে যেও, আর ফল নিয়েই আসবে কিন্তু। মনে হচ্ছে এটাই সেই জাদুকরি ফল গাছটি। ফল গাছ, ও ফল গাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি যদি আমার কথা শুনতে পাও তাহলে দয়া করে একটু সাড়া দাও। কি হে বৎস, কি হয়েছে? এরকম চিল্লাচিল্লি করতেছিস কেন? আমি অনেক বড় বিপদে পড়ে তোমাকে স্মরণ করেছি জাদু ফল গাছ। আমার কোনো সন্তান নেই, তাই তোমার কাছে এসেছি অনেক দূর থেকে, দয়া করে আমাকে সাহায্য করুন। আমি তোকে একটি শর্তেই সাহায্য করতে পারি। তুই যদি আমার এই ফল কোনো অসৎ কাজে ব্যবহার না করিস, তাহলে আমি তোকে সাহায্য করব, তাছাড়া করব না। আচ্ছা, আমি কোনো অসৎ কাজে ফল ব্যবহার করব না। আমি সত্যি অনেক বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি জাদু ফল গাছ। এই নে ফল, ভুলেও কোনো অসৎ কাজে ব্যবহার করবি না, তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবি, এই বলে দিলাম। অনেক অনেক ধন্যবাদ জাদু ফল গাছ,
আজ তাহলে আসি, আবার দেখা হবে, বিদায়। এই নাও গিন্নি, জাদু ফলটি তাড়াতাড়ি খেয়ে নাও। ফল নিয়ে আসছো? তাহলে দাও দাও, তাড়াতাড়ি খেয়ে নেই। এই দেখো টুনা, আমি কত সুন্দর একটা ডিম পেড়েছি। তোমার কষ্ট একদম বৃথা যায় নাই। তুমি দেখো, এবার আমাদের খুব সুন্দর একটা বাচ্চা হবে। অনেকদিন হলো ভালো মন্দ কিছু খাই না, আজকে কিছু খেতেই হবে। যাই একটু সামনে দেখি কিছু পাই নাকি। গিন্নি, এই দেখো আমাদের কত সুন্দর একটা বাচ্চা হয়েছে। ওর মনে হয় খিদা লাগছে, চলো আমরা ওর জন্য ভালো কোনো খাবার সংগ্রহ করে নিয়ে আসি। না, এদিকে তো কিছুই নেই। যাই একটু সামনে দেখি কিছু পাই কি না। আরে এখানে কিসের কিচিরমিচির শোনা যাচ্ছে? মনে হয় টোনাটুনির বাচ্চা হয়েছে, তাহলে আজ পেট ভোজনটা ভালোই হবে। এটা এখানে থাক, যাই আমি গোসলটা করে আসি, বরং তারপর না হয় আরাম করে খাবো। ওগো, আমাদের বাচ্চা কই গেল গো? খাবার নিয়ে ফেরার সময় বাইরে বাঘ মামার পায়ের ছাপ দেখলাম। তাহলে কি আমাদের বাচ্চা বাঘ মামা নিয়ে গেল? এখন আমাদের কি হবে? হ্যাঁ ওগো, তুমি কি বলছো এসব? তুমি যে করেই হোক আমার বাচ্চা এনে দাও। গিন্নি, তুমি কেঁদো না, আমি শিয়াল মামার সাথে কথা বলে দেখতেছি কি করা যায়। আমি এখনই যাচ্ছি শিয়াল মামার কাছে। যাও, তাড়াতাড়ি যাও। শিয়াল ভাইয়া, ও শিয়াল ভাইয়া, আমার বাচ্চাটাকে তুমি বাঁচাও শিয়াল ভাইয়া। বাঘ মামা আমার বাচ্চাটাকে নিয়ে গেছে। কি বলিস কি? চল তাড়াতাড়ি দেখি কি করা যায়। তুই শুধু আমার পিছন পিছন আয়। ওই দেখ, বাঘের পায়ের ছাপ। ওইটা অনুসরণ করতে করতে গেলে বাঘের ডেরায় জলদি যেতে পারবো। তাড়াতাড়ি চলো শিয়াল ভাইয়া। ওই দেখ টোনা, বাঘটা মনে হয় গোসল করছে। এই সুযোগে চল তোর বাচ্চাটা নিয়ে আসি। তুই এখানে একটু দাঁড়া, আমি তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসছি। ধর টোনা ধর, না হলে বাঘ আবার এসে পড়বে। কি করেছে তোমাকে ধন্যবাদ জানাবো শিয়াল ভাইয়া। তুমি না থাকলে আজকে আমাদের বাচ্চাটা বেঁচে থাকতো না, বাঘের পেটে চলে যেত। কি বলিস তোরা? তোরা আমার প্রতিবেশী, তোদের সাহায্য করা এটা আমার কর্তব্য। তারপরেও শিয়াল ভাইয়া, আজকে যদি তুমি না থাকতা অনেক বড় একটা বিপদ হয়ে যেত। তোরা যখন বিপদে পড়বি আমাকে বলবি, আমি তোদের সাহায্য করব। আচ্ছা শিয়াল ভাইয়া, আমি তাহলে এখন আসি।
এভাবেই টোনা ও টুনি তাদের বাচ্চা টুনটুনিকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।